Our hearts beat to the city streets. We began to feel the fire. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইভ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। আজকে সকাল থেকে ব্লগটা আরম্ভ করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, সুন্দর লাগছে সকালটা। তো আজকে আমি সারাদিন কি কি করব, কি কি রান্না করব সব আমার ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। আর একটু আজকে বের হব, তো ওই বের হওয়ার ভিডিও ইনশাল্লাহ থাকবে, যদি ইনশাল্লাহ কপালে থাকে বের হই। তো আজকে রান্নাবান্না থেকে আর বাসার কিছু টুকটাক কাজ নিয়ে আরম্ভ করছি সকালের ভিডিওটা সকাল থেকেই। তো ঠিক আছে, আজকে দেখা যাক কি রান্না করি।
আমি এখানে আজকে, বলেন তো এটা কি, সবাই কমেন্ট করে জানান। আমি এটা রান্না করছি, কিন্তু এটা কি রান্না করলাম এটা আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমি রান্নার প্রসেসটা দেখালাম না, রান্না চড়িয়ে দিয়েছি অলরেডি, আমার দেরি হয়ে যাবে। আরেকটা রান্না করব এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে কষিয়ে রান্না করব। আপনারা এটা কারা কারা পছন্দ করেন আমাকে জানাবেন, এবং আমি কি রান্না চড়ালাম এটা কমেন্ট করে জানাবেন, কারণ আমি যদি এটা বলেই দিই তাহলে তো আর হয়েই গেল না। গরম পানি দিয়ে দিব এভাবে। এখন আমি এখানে ছড়িয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আমি একবারে মাখিয়ে ছড়িয়ে দিব, আর দিয়ে দিচ্ছি অলিভ তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এখন এখানে আমি মিষ্টি কুমড়াটা ঢেলে দিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খুবই মজা লাগে। একটা আছে মিষ্টি কুমড়ার ঘন্ট বা ডাল, ওটাও চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে। এটা আমি মেরে মাখিয়ে দিই। তো আমার রান্নাবান্না শেষ করে এখন আমি ময়লা ফেলতে যাচ্ছি। ময়লা তো সব দেশেই ফেলতে হবে, এখানেও ফেলার কোনো নাই, কোনো ডিফারেন্সেস নাই, ফেলতেই হবে এখানে। তো আমি যে ময়লাটা ফেলে দিয়ে এসেছি, তো এখানে তো আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমাদেরকেই যে ফেলে দিয়ে আসতে হবে। তা কাজটা শেষে ময়লাটা ফেলে দিয়ে আসলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো মাগরিবের পর আমরা একটু নাস্তা করব। তো বিকালের বা সন্ধ্যার যে নাস্তা আর কি, সেটা আমার মেয়ে একটুখানি পপকর্ন ভাসছিল আমাদের জন্য। পপকর্নটা আমাদের খুবই ভালো লাগে, মাঝে মধ্যে একটু হালকা পাতলা খাবার খাওয়া হয় আর কি। পপকর্নটা হলে খুবই ভালো হয়, যে অন্য কোনো ভেজালে যেতে হয় না, জাস্ট একটু বাটার দিয়ে কর্নগুলো এইভাবে ছেড়ে দিলেই সুন্দর হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমার মেয়েও এটা শিখে গেছে খুব সুন্দরভাবে, মাশাআল্লাহ। মাঝে মধ্যে কিছু মশলা টশলা মিক্স করা হয়, সেটা তো মজা লাগে। তো অনেক সময় ওর ক্যারামেল টাইপেরও যেটা আছে, ক্যারামেলাইজ যে পপকর্ন আছে, সেটাও সে বানাতে পারে। তো আমার কাছে নোনতাটাই ভালো লাগে, সল্টিটা বা স্পাইসিটা। তো ভালোই লাগে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে হালকা পাতলা একটা নাস্তার উপর দিয়ে চলে যায়, অত ভাজি পোড়া বা অন্য কোনো নাস্তা আমরা সবসময় খাই না, বা অনেক সময় নুডলসও বানানো হয়, কিন্তু বেশি যখন দেখা যায় যে একটু ঝামেলা লাগে, তখন এরকম আমি কর্ন এনে রেখে দিলে তখনও মাঝে মধ্যেও বানিয়ে দেয়, তখন আমরা সবাই মিলে খাই। ইন দ্য মিন টাইম আলহামদুলিল্লাহ রাত হয়ে গিয়েছে। সন্ধ্যার পর আমার হাজব্যান্ডও চলে এসছে বাসায়। তো বাসায় আসার পর একটু রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পর আমাদের একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার। তো দেখা যাক, ইনশাল্লাহ আমি আগে বলে দিয়েছিলাম যে আজকে একটু বের হব। তো দেখা যাক আমরা কোথায় বের হই। তো একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করা হলো। হাজব্যান্ড খায়, এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা মনে করলাম যে একটু বের হতে হবে, কারণ বাসায় কিছু
টুকিটাকি খাবার দাবার গ্রসারি লাগবে। গ্রসারি বলতে আমাদের বড় দুটো গ্রসারি হয়ে গেছে, শুকনো আইটেম এবং কাঁচা বাজার যেটা আছে সেটা হয়ে গেছে, কিন্তু ওই যে বিকালের নাস্তা বা হালকা পাতলা কিছু স্ন্যাক্স আর কিছু টুকিটাকি জিনিস আছে যেগুলোর জন্য একটু যেতে হবে। আসলে আমার হাজব্যান্ড 7 দিনের মধ্যে 6 দিনই অফিস থাকে, একদিন সময় পায়। আর প্রত্যেক দিন এসে যে বের হওয়া যায় সেটাও মানে আর কি পসিবল হয় না, কারণ ওনারও একটু রেস্ট নিতে হয়। তো ওইভাবেই। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে আমিও একা এখানে বের হতে পারি না, কারণ একা বের হলে আমাকে ট্যাক্সি করতে হবে। এখানে তো রিক্সা বা অন্য কিছু নাই যে আমি ওটা দিয়ে চলে যেতে পারবো। আর ওয়াকিং ডিস্টেন্সও না, ওয়াকিং ডিস্টেন্স হলে হয়তো চলে যাওয়া যেত, কিন্তু তাও সম্ভব না, কারণ এখন যে পরিমাণ গরম হেঁটে হেঁটে যাওয়া একদমই সম্ভব না। তো অপেক্ষাই করতে হয় যে কখন আসবে সে, উনি আসলে তখনই তার সাথে বের হতে হবে এবং টুকিটাকি জিনিসগুলো কিনে নিয়ে আসতে হবে আর কি। তো ঠিক আছে, আমরা যাচ্ছি এখন। আমরা এসেছি মার্কেন সেভে। মার্কেন সেভ হলো একটা ইউএর মধ্যে একটা সুপার মল বা হাইপার মার্কেট, যেটাই বলা হয় সুপার মার্কেট। এখানে অনেক রিজনেবলে সব কিছু পাওয়া যায়। আমরা আসার পরপরই এই মার্কেন সেভটা আর কি দেখেছি। আমরা এর আগে মনে হয় না ছিল, কিন্তু কয়েক বছর হলো মার্কেন সেভটা হয়েছে এবং এখানে আসলেই সেভ করা যায় অনেক কিছু। এখানে খুবই রিজনেবলে সব কিছু পাওয়া যায়। আমার হাজব্যান্ড একটা গাড়ি ধোয়ার গান দেখছিল আর কি, কার ওয়াশ গান, যেটা আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কারণ আমাদেরকে এখানে কার ওয়াশে দিতে গেলে অনেক দেড়হাম চলে যায়। দেখা যায় যে 10 দেড়হাম 15 দেড়হাম চলে যায়। তো খামাখা এভাবে টাকাও তো ওয়েস্ট করাটা আসলে উচিত না। তা এখানে সবার বাসাতে আসলে কি যারা প্রবাসী সবার বাসায় ড্রিল মানে টুলস থেকে আরম্ভ করে ড্রিল মেশিন পর্যন্ত থাকে। মানে আমাদের নিজেদেরকে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি সব কিছুই হয়ে যেতে হবে, কারণ ওনাদেরকেও যদি ডাকতে হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট করে ওনাদেরকে ডাকতে হয় এবং ওনাদের খরচও অনেক এক্সপেন্সিভ। তো এখানে আমরা সবাই যেটা হয় আমাদেরকে নিজেদেরকেই ইলেকট্রিশিয়ান হোক মিস্ত্রি হোক সব কিছু আমাদের নিজেদেরই হয়ে যেতে হয় আর কি। তো গাড়ি ধোয়ার যে ব্যাপারটা আছে, গাড়ি ধোয়াটা আসলে ওইভাবে মুছে নিলে হয় না। বাংলাদেশে যেরকম অনেকে মুছে ফেললেই হয়ে যায় বা ঝেড়ে ফেললেই হয়ে যায় বা বালতিতে পানি এনে এনে ওইভাবে আসলে সম্ভব হয় না, কারণ এটা হলো মরুভূমির দেশ, প্রচুর ধুলাবালি হয় এবং গাড়িকে ওইভাবে মুছতে গেলে না একদম কাদা কাদা হয়ে যায়। এর জন্য একটা কার ওয়াশের যে গান আছে ওটা খুবই ইম্পর্টেন্ট থাকার জন্য, এবং সবার বাসায় একটা করে থাকে। এই যে দেখুন এখানে কি সুন্দর সুন্দর জিনিস, এগুলো আসলে খুবই ভালো লাগে দেখতে। এগুলো সাজিয়ে রাখলেও খুব সুন্দর লাগে, কিন্তু এগুলো খুবই এক্সপেন্সিভ, কিন্তু মানে সাজিয়ে রাখার জন্য খুবই ভালো লাগে আর কি। তো ধরে ধরে দেখছিলাম মার্কেন সেভে যে নতুন নতুন কি এসছে। মার্কেট সেভে সবসময় একটা জিনিস আছে, অফার থেকেই থাকে, ডিসকাউন্ট বা অফার লেগেই থাকে। তো আসলে এখানে যে ডিসকাউন্ট বা অফারে যে সব খারাপ জিনিস দেয় বা ছেড়ে দিচ্ছে ডিসকাউন্টের জন্য, এগুলো কিন্তু আসলে না। যেই জিনিসটা এখানে ডিসকাউন্টে হয় বা ক্লিয়ারেন্সে হয়, যেটাই হোক না কেন, বা যে কোনো অফার থাকে, অফারেই বা যেই প্রোডাক্টই হোক না কেন সবগুলোই কিন্তু খুবই ভালো থাকে। কোনো মানে এটা না যে আমরা অনেক সময় কিন্তু এটা নিয়ে খুব ঘাবড়িয়ে যাই যে কোনো কিছু ফ্রি দিচ্ছে বা কোনো ডিসকাউন্টের প্রোডাক্ট বা অফারের প্রোডাক্ট হয়তো ভালো হবে না, ওরা হয়তো ভালো না হয়ে এক্সপায়ার হয়ে যাচ্ছে দেখে এটা মানে একটা সেল দিয়ে দিচ্ছে, ক্লিয়ারেন্স সেল দিয়ে দিচ্ছে। আসলে এমন কিন্তু না, প্রোডাক্ট সবসময় সব কিছুই ভালো থাকে এবং এর মধ্যে এইসব জিনিস
খুবই ইম্পর্টেন্ট এবং এরা খুব মেনে চলে এইসব জিনিস, স্ট্রিক্টলি এগুলাকে খুব মেনে নিতে হয়, মেনে চলতে হয় তাদেরকে। আমি একটা হাতের মধ্যে এখানে একটা জিনিস দেখছি, সেটা হলো কি ওই নাইফগুলোকে ঝুলানো যায় আর কি। তো আমার ওয়ালে যেটা আছে নাইফগুলো ঝুলানো হয় কি ঝুলিয়ে রাখলে খুব সুবিধা। এক একটা নাইফের এক একটা সাইজ থাকে, আমার কোনটা লাগবে। তো স্পেসও অনেক সেভ হয়, স্পেস সেভিংয়ের জন্য এটা খুবই ভালো। কিন্তু আমি এটা আবার রেখে দিলাম নিতে যেও, যে কারণ আমাকে এটা ড্রিল করে লাগাতে হবে এর জন্য। তো আমার এখন আপাতত তো ড্রিল মেশিনও নাই, আর ড্রিলিং করতে গেলে যদি আমি এখন একটা ইলেকট্রিশিয়ান বা কাউকে ডাকি, তাহলে আমার দেখা যাবে যে আমি 5 দিরহাম দিয়ে এটা কিনবো, কিন্তু ওনাকে আমার 20 দিরহাম দিতে হচ্ছে। তো আপাতত আমি এটা নিব না। আর এই যেই এটা দেখছেন আপনারা, হ্যাঁ, এটা স্টিলের, যেই স্টেনলেস স্টিল বা স্টিলের চপিং বোর্ড, এগুলো কিন্তু খুবই ভালো। আমরা আসলে প্লাস্টিকেরটা ইউজ করে থাকি, কিন্তু প্লাস্টিকেরটা কিন্তু খুব ব্যাকটেরিয়া থেকে যায়, হার্মফুল হয়, এবং ধোয়া অনেক কিছু কাটার পর দেখা যায় এটা ভিতরে ভিতরে ভালো মতন ওয়াশ না করলে খাবারগুলো লেগে থাকে এবং পরে এটা থেকে ব্যাকটেরিয়া হয়। তো স্টিলেরটা ইউজ করাটা খুবই ভালো। আমার একটা এটাকে কি বলবো, লাইটার দরকার ছিল। আমার অবশ্য লাইটার চুলা জ্বালানোর জন্য না, আমার চুলা হলো ইলেকট্রিক যে স্টোভ আছে সেটা। আমি এটা নিতে চাচ্ছি ক্যান্ডেল বা আগরবাতি এগুলো ধরানোর জন্য, কারণ ইলেকট্রিক চুলার মধ্যে এটা জ্বালানো সম্ভব হয় না। আরও ঘুরে ঘুরে দেখছি আসলে আমরা মহিলা মানুষ, আমাদের ক্রোকারিজ তারপরে এসব জিনিসেই আমাদের বেশি যায়, যে আমাদের কোনটা লাগবে না লাগবে। এই ডিব্বাগুলো আমার কাছে খুবই, জারগুলো আর কি খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছিল। এই বক্সটাও আমার কাছে খুব ভালো লেগেছে, এটার মধ্যে অনেক ওই বাটা মশলা, স্পাইস এগুলো রাখার জন্য। তো আমি একটা নিব, কিন্তু আপাতত আমার এখন একটা আছে, এর জন্য আমি নিচ্ছি না। তো আসলে এগুলো কি যতই দেখি মনে হয় যেটাই দেখি সেটাই নিয়ে নিই, আমাদের এগুলো একটা দুর্বলতা আর কি। আপনারা সবাই হয়তো এটা রিলেট করতে পারবেন যে আমার এই দুর্বলতার সাথে, যে আসলে আমরা যারাই হাউসওয়াইফরা যাই, মানে শপিং মলে গেলেই না, আগে যখন যেতাম তখন দেখা যেত যে কসমেটিক্স বা ড্রেসের দিকে আমাদের বেশি ঝোঁক থাকতো, আমরা সেদিকে দৌড় মারতাম। এখন মনে হয় কি সুপার মলে বা শপিং মলে গেলেই সবার আগে আমরা এটাই চিন্তা করতে থাকি যে ক্রোকারিজের ওখানে যাব। ইভেন এখন আমাদের কিন্তু হার্ডওয়্যারের ওইদিকেও যেতে হয়, যদিও এটা পুরুষ মানুষের অ্যাট্রাকশন, কিন্তু এখন এটা আমাদেরও হয়ে গেছে যে আমাদের একটা পেরেক কিনতে হবে, হাতুড়ি কিনতে হবে, এই কিচেনে কোন জিনিসটা কোথায় লাগালে সুন্দর হবে, কোনটাকে ফিক্সড করা যেতে পারে, এগুলো কিন্তু এখন আমাদেরও অভ্যাস হয়ে গেছে। এখানে অনেক সুন্দর সুন্দর এয়ার ফ্রেশনার আছে, এয়ার ফ্রেশনারগুলো অফারে দিচ্ছিল। আর আমি রেগুলার বাসায় এখন উড বা এটাকে কি বলা হয়, বাখর, তারপর এটাকে কি বলা হয়, অনেক ধরনের ইনসেন্স ইউজ করি এখানে। আমার এটা পুরাপুরি একটা প্র্যাকটিস আর কি। আমার মাও জ্বালাতেন, আমার বাবাও জ্বালায়, বাসার মধ্যে না একটা পবিত্র খুব সুন্দর একটা স্মেল হয়ে থাকে। আর এখানে তো উদ বাখর এগুলো খুবই ফেমাস, এটা তো সবার বাসায় থাকবেই। এটা তো ইউইর বা দুবাইয়ের, এটা আমিরাতের একটা বড় জিনিস। আমি মানে এটাকে কি বলবো, এটার একটা অ্যাট্রাকশন বা এটারই একটা পরিচয়, যে উদ বাখর এগুলো আর কি। তো আমি ওগুলো দেখছিলাম, তো ঘুরে ঘুরে সব দেখছি এখানে কসমেটিক্স, রাবার ব্যান্ডস, তারপরে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে আমি হুইল পাউডারও দেখছিলাম, আমার লাগবে একটা। আসলে এখানে দেখা যায় যে হুইল পাউডার তো না, ডিটারজেন্ট পাউডার আর কি। আমরা হুইল পাউডার সবসময় ইউজ করতে করতে এটাই বলি, সার্ফ এক্সেল বা হুইল পাউডার। এগুলো আসলে কি এখানে খুবই ভালো হয়, স্মেলটাও খুব ভালো হয়। দেখা যায় যে অফারে বা এতে 3 কেজি, আর আমাদের মানে সবসময় লাগে। দেখা যায় যে মানে ডিটারজেন্ট পাউডারটা যে একদম 1 মাস পর কিনলে চলে তা না, দেখা যায় 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়, কারণ কাপড় কম বেশি থাকেই সারাক্ষণ, কখনো বেশি থাকে কখনো কম থাকে, তো ওইভাবে ইউজ করতে হয়। মার্ক অ্যান্ড সেভে আসলে সব কিছু রিজনেবল আছে, এবং এখানে যে শুধু মানে খাবার দাবার বা গ্রসারি সেটা না, গ্রসারি থেকে আরম্ভ করে তারপরে সব ধরনের স্ন্যাক্স, খাবার দাবার,
তারপরে হাউস হোল্ডস আইটেমস, তারপর হার্ডওয়্যারটা অবশ্য অতটা এখানে খুব কম এতে রাখা থাকে আর কি, জাস্ট বেসিক কিছু জিনিস রাখা থাকে। হার্ডওয়্যারের জন্য এখানে অনেক বড় বড় ন্যাশনালে হার্ডওয়্যারের অনেক বড় বড় দোকান আছে এখানে, ব্র্যান্ডেড। তো এসসিই, তারপরে ন্যাশনাল পেইন্টসের কিছু আছে। তো আসলে ওখানে এর জন্য ওইখানেই সবাই যায়, ওখান থেকেই সব বুঝে শুনে সবাই কিনে নিয়ে আসেন। তো মাঝে মধ্যে যদি সুপার মার্কেটে লাগে তখন মানুষ ওখান থেকেও অনেক আছে, ওখান থেকেও কিনেন। কিন্তু খাবার দাবার যেটাই আছে না কেন এগুলো সব কিছু এখানে অ্যাভেলেবেল। এবং ওপরতলায় এটা সেকেন্ড যেটা আছে সেকেন্ড ফ্লোরে, সেখানে সব ধরনের লাইফস্টাইল মানে কাপড় চোপড় কসমেটিক্স এগুলো সব এখানে আছে। তো আমি এখানে কিছু স্পাইসও দেখছিলাম যে কী কী আমার লাগবে। তো আমার স্পাইসেস আমি অবশ্যই কিনে রেখেছি কিছু, আর কিছু লাগবে সেটাও আমি দেখছিলাম, কারণ অনেক সময় দেখা যায় যে রান্না করার সময় হয় জিরা থাকে না, বা এটা থাকে না সেটা থাকে না। তো আমি ওইভাবেই সব সময় প্রত্যেক মাসেই আমি একটা হিসাব করে রাখি আমার কী কী লাগবে, কী কী কমে যাচ্ছে। তো এবার আমার মরিচের গুঁড়াটা আর কি, ওইটা চিলি পাউডারটা শেষ হয়ে গিয়েছিল। তো আমি চিলি পাউডারটা সব সময় না একটা জায়গা থেকে কিনি যেখানে একদম তখনই একদম করে দেয়। এখানে দেখেন প্রাণেরও কিন্তু মশলা আছে, প্রাণ কিন্তু এখানে খুব ফেমাস, এবং প্রাণ মালয়েশিয়াতেও অনেক ফেমাস ছিল। প্রাণের অনেক প্রোডাক্টস এখানে পাওয়া যায় এবং খুব ভালো মানের। কিন্তু আমি এখন ওই মানে এই প্রোডাক্টসগুলো কিনি না, ভালো কিন্তু আমি কিনি না, কারণ আমি এখন খুব মজা পেয়ে গিয়েছি যে আমি একদম যেই মশলাগুলো আছে ওটা ভাঙিয়ে নিয়ে আসি। এখানে অনেক ফ্লাওয়ার মিল আছে যেখানে আটার থেকে আরম্ভ করে সব ধরনের মশলা ওরা একদম তখন ইনস্ট্যান্ট ভাঙিয়ে দেয়, এবং এটা স্মেলটা একদম বাংলাদেশে যে ঝাঁঝালো একটা স্মেল ওঠে, এবং ওটাই আমি রান্না করে খুব মজা পাই। একদম ঝাল হয়, রঙটাও ভালো হয়। তো এর জন্য এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এভাবে সুন্দর বড় বড় জারের মধ্যে এখানে সব ধরনের স্পাইস রাখা থাকে। তো আমি আসলে কি এটা হাশিম থেকে, আমি হাশিম বলে একটা সুপার মার্কেট আছে, আমি ওখান থেকে কিনি। তো ওখান থেকে আমি আসার পর থেকে প্রথম থেকে ওখান থেকে কিনি, কারণ আমি আগে যে বাসায় থাকতাম ওটা একদম বাসার কাছাকাছি ছিল, ওয়াকিং ডিস্টেন্সে। এর জন্য আমি ওখান থেকে আলহামদুলিল্লাহ রেগুলার কিনে খেতে পারতাম। তো হাশিম সব জায়গায় থাকে এখানে। তো আমি আবার হাশিমটায় আবার যেয়ে নিয়ে আসতে হবে দেখে আমি এখানে এসেছি, দেখে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এভাবে জারে জারে সব নাটস, সব ধরনের বাদাম, তারপরে সব ড্রাই ফ্রুটস, তারপরে সব ধরনের এইভাবে রাখা থাকে, যার যেরকম দরকার হয় ওনারা ওইভাবে প্যাকেট করে করে তারপর ওনারা দেন। গ্রসারির কথা আর কি বলবো, একটা সময় ছিল আমরা এখানে যখন এসেছি, একটা এক্সাম্পল দিয়ে দিই, যে এখানে দেখা যেত যে কাঁচামরিচ যেখানে আমরা দুই টাকায় কিনতাম, সেই কাঁচামরিচ এখন 5 টাকায় কিনতে হচ্ছে, এমনই আর কি। তো আমরা এখানে চিকেন দেখছিলাম, চিকেনের দামটা বেশ এখানে একটু বেশি, আমরা আরেক জায়গা থেকে কিনেছি, হয়তো কোনো জায়গায় একটু এখানে 2-3 দিরহাম একটু উপর নিচ থাকে আর কি। তো আসলে কি চিকেনের থেকে দেখা যাচ্ছে যে এখন ভেজিটেবলসের দামই অনেক বেশি হয়ে গেছে, কারণ এমনিতে এটা মরুভূমির দেশ, এখানেও তো এমনিতেই ভেজিটেবলসটা গ্রো করা অনেক কঠিন হয়ে যায়, অনেক ডিফিকাল্ট। তো দেখা যাচ্ছে যে এগুলো, আর এখন যে পরিস্থিতি হয়েছিল কিছুদিন আগে যুদ্ধের জন্য,
তো সেটার জন্য দেখা গেছে যে এখন অনেক কিছু দামই, শুধু এখানে না সারা বিশ্বেই এখন অনেক দাম বেড়ে গিয়েছে, সব কিছু খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। এই যে আলুগুলো দেখছেন, তারপরে এখানে সবজিগুলো দেখছেন, এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে, কিন্তু কেনার সময় না ধরা যায় না, একদম অল্প অল্প করে, আর বেশি সবজিও কিনে আনা যায় না, কারণ এটা গরমের দেশ, ফ্রিজেও বেশি দিন ফ্রিজ করে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। আর আমরা তো এমনি তো টাটকা সবজি ওইভাবে বাংলাদেশের মতো খেতে পারি না, আমরা তো অভ্যস্ত বাংলাদেশের টাটকা সবজি খাওয়ার। এই সবজিগুলো নিয়ে না বেশি দিন একদম ফ্রোজেন করেও খাওয়া সম্ভব হয় না, একজন অল্প অল্প করে কিনতে হয়। আর আমি যেটা বলছিলাম, আসলে ভেজিটেবলস না এখন চিকেন বা মানে বিফের থেকে, মিটের থেকে কিন্তু ভেজিটেবলসের প্রাইসই এখন বেশি হয়ে গেছে। তো এখন তো মাঝে মধ্যে মনে হয় যে এগুলোই খেতে হবে, চিকেন টিকেন। আর সত্যি কথা বলতে এখানে চিকেন, দেশের বাইরে যে চিকেন বা বিফ যেগুলো বলেন, এগুলো কিন্তু রেগুলার খাওয়া তো দূরের কথা, একদিন খেলে পরের দিন আর খেতেও ইচ্ছা করে না, কারণ এটা তো এরকম বাংলাদেশের মতো না, যতই মজা করে যেভাবে রান্না করতে চাই বাংলাদেশের টেস্ট তো একদমই আসে না। এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, আমি যেটা বলেছিলাম মার্ক অ্যান্ড সেভের সেকেন্ড ফ্লোরে সব লাইফস্টাইল, সব ধরনের ওখানে সব ধরনের কি বলবো, ওখানে আসলে ইলেকট্রনিক্স জিনিস, কাপড় চোপড়, তারপরে সব ধরনের অ্যাক্সেসরিজ আছে, ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ আছে, তারপরে কিচেন অ্যাপ্লায়েন্স আছে। তো এইগুলো দেখার জন্য উপরে যাচ্ছিলাম একটু। আর আমার ছেলে একটা ঘড়ি চুজ করেছিল কিনবে, তো সেটাই সে খুঁজছে যে ওইটা সে নিতে যাবে, তো আমরা দেখছিলাম। তো এখানে স্টেশনারিজ ছিল, স্টেশনারিজ আমার আর আমার মেয়ের খুবই এক ধরনের এক মানে কি বলবো, আমাদের এটার প্রতি খুব অ্যাট্রাকশন, যে এক ধরনের হবি, মানে আমরা ওখানে গেলে আমাদের ওখানে যেতেই হবে বা দেখতে হবে, কিছু কিনি না কিনি দেখতে হবে। তো আমরা সেটাই দেখছিলাম। আর স্টেশনারিজ কিন্তু আসলে বাসায় লাগেও অনেক ধরনের, দেখা যায় অনেক ধরনের এখানে ডাক টেপ, গাম টেপ, অনেক কিছু আছে, দেখা যায় যে বাসায় কখনো না কখনো কাজে লেগেই যাবে। তো এগুলো কালারফুল সব জিনিস দেখছিলাম, আসলে না কিনলে দেখতেও খুব ভালো লাগে। দেখা যায় যে কারো যদি, আমার তো মনে হয় যে মন খারাপ থাকলে না স্টেশনারিজের ওখানে গেলে আমার আর আমার মেয়ের মনটাও ভালো হয়ে যায়। এবং অনেক ধরনের না আইডিয়াস, আমার কেন যেন মনে হয় স্টেশনারিজের ওখানে গেলে না মানুষের ব্রেন খুলে, অনেক কিছু মনে হয় যাচ্ছে এটাকে এভাবে বানালে, এভাবে করলে, আসলে না ক্রিয়েটিভিটি যেটা আছে, ক্রাফটস যারা করে তাদের মনে, এটা আমার আর আমার মেয়ের ক্রাফটসের খুবই আমরা খুব পছন্দ করি ক্রাফট করতে, ডিআইওয়াই ক্রাফটিংয়ের জন্যই হয়তো এরকম হয়। আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের কার কার এরকম ক্রাফটের শখ হয়, বা ক্রাফটের শখ আছে, বা স্টেশনারি যেখানে গেলে এরকম মনে হয় যে সব কিনে ফেলি, বা এটা লাগবে ওইটা লাগবে। তা আমরা এখানে কিছু ওয়্যারলেস ওয়াইফাইয়ের কিছু দেখছিলাম, খুব ভালো।
এখানে আমি কিছু ক্রোমবুক দেখছিলাম আমার বাচ্চাদের জন্য, ওদের অনলাইন ক্লাসে দরকার হয়। তো আমার ছেলে আর আমার মেয়ে কিছু পকেট মানি জমিয়েছিল, ওরা টুকটাক সবসময় কয়েন্স এগুলো ফিলস সব জমাতেই থাকে। এখানে আমরা যে টাকাকে বলা হয় এখানে দেড়হাম, আর কয়েনগুলোকে ফিলস বলা হয়। তো ওর বাবা সবসময় বাসায় এসে এগুলো দেয়, ওরা জমাতে থাকে এবং আমি খুব খুশি হই সেটা করলে, যে ওরা জমানো শিখুক, সেভিংস করা শিখুক এবং ওরা নিজেদের সেভিংস ওরা কিছু কিনুক, এবং এটাই কিন্তু হওয়া উচিত। আমি এখানে কিছু রাইস কুকার দেখছিলাম। তো রাইস কুকারগুলো আসলে, আমি এখানে ভাত যেটা হয় একদম বাংলাদেশি স্টাইলে ভাত মার গেড়ে তারপরে আমরা খাই, ওটাই আমার কাছে ভালো লাগে। কিন্তু রাইস কুকারটা একটা কারণে নিতে চাচ্ছি, কেন মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় যে আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা ওরা মাঝে মধ্যে আমার শরীরটা ভালো না লাগলে বা কোনো না কোনো কারণে ভাতটা তাড়াতাড়ি হওয়া দরকার, তো চড়িয়ে দিয়ে আমি অন্য কাজটা করতে পারি আর কি। তখন এই ভাত মানে মার গালা বা এগুলোর টেনশনটা থাকে না। একটা রাইস কুকার আমার মনে হয় সবার বাসায় একটা করে থাকা দরকার। আমার ছিল, আমি অলরেডি 2-3টা ইউজও করেছি এবং আমি দেখেছি রাইস কুকারে যে শুধু রাইস তা না, অনেক কিছু এখানে। তো আমি মনে করছিলাম যে আমাদেরও একটা রাইস কুকার নিয়ে রাখা ভালো, কিন্তু না, এখনই কিনবো না, দেখে রাখছি। আমি আসলে কখনো কোনো কিছু কিনলে আগের থেকে প্ল্যান করি, আগে দেখি, তারপরে আস্তে ধীরে, কারণ আমাদেরকে ওভাবেই কিনতে হয়। আমার হাজব্যান্ডের জবের পরে স্যালারি, তারপরে ওভাবেই আমাদেরকে সব কিছু মেনটেন করে চলতে হবে, কারণ প্রবাসে থাকি ওরকম তো না, আমাদেরকে ওভাবে মানে যেখানে সেখানে মানে এক্সপেন্স যেগুলো থাকে আর কি স্পেন্ড করলে চলবে না আর কি। তো ঠিক আছে, আজকে আমার ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন আমার আর কী কী ইমপ্রুভমেন্ট দরকার আমার ব্লগিংয়ের জন্য। আর হ্যাঁ, সামনে আরেকটা ব্লগ আসছে, ধামাকা ব্লগ, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং ওইখানে অবশ্যই নতুন কিছু জিনিস থাকবে, যেটার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে, নতুন কিছু ব্র্যান্ড, নতুন কিছু জিনিস, এবং ওখানে কী কী থাকছে আর কিছু বলবো না, আমি এটা সারপ্রাইজই রাখতে চাচ্ছি। তো ঠিক আছে, যদি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং লাইক এবং কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং একটা বেল বাটন থাকবে সেটা অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন বা বেল বাটনটা দিয়ে রাখবেন, তাহলে আমার যে ব্লগগুলো আসবে আপনারা সবচেয়ে প্রথমে পাবেন ইনশাল্লাহ। এবং আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন, আমার ভিউয়ার্সরা আছেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমরা জানি সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।